ঢাকায় ঝড় বৃষ্টি চলবে আগামীকালও। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ ওবায়দুল কাদেরের। জানাবো ব্যাংকগুলোকে সবুজ হলুদ লাল রং দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, বললেন নজরুল ইসলাম খান। আমরা কিরকম ভালো মানুষ যে ৮০ টুকরা হতে হয়, বললেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষ জানাবো পানির নিচে ঢাকার সড়ক অলিগলি, তীব্র ভোগান্তি পথে পথে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় ঝড় বৃষ্টি চলবে আগামীকালও। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে আজ সোমবার সকাল থেকে ধমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া মঙ্গলবার অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি গতকাল রোববার রাতে উপকূলে আঘাত হানার পর সেটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এখন স্থল নিম্নচাপ হিসাবে যশোরে অবস্থান করছে। এর একটি অংশ ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলের উপরে অবস্থান করছে। এর প্রভাবেই ঢাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে ঢাকায় এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় ভোর থেকে দমকা হাওয়া বইছে। আগামীকাল পর্যন্ত থেমে থেমে ঝোড়ো বাতাস বয়ে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঢাকায় সবচেয়ে বেশি বেগে দমকা হাওয়া বয়ে গেছে আজ সকাল ৬টার দিকে, ঘন্টায় ৫৯ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শামীম আহসান বিকেলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ হিসাবে আগামীকালের পর সিলেটের উপর দিয়ে দেশের বাইরে চলে যাবে। এটি ওপরে উঠে এবং এর প্রভাবে উজানের ভারতের আসাম ও মিজোরামে বৃষ্টি ঝরবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ ওবায়দুল কাদেরের। ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কয়েকজনের মৃত্যু হয়েছে। উপকূলে অনেক বেশি জলোচ্ছ্বাস হয়েছে। ঘরবাড়ি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারিভাবে শুকনা খাবার, পানির ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের বিভাগীয় টিমগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য করবে। আবহাওয়া উন্নত হলে তারা সেসব এলাকায় যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা করবেন। ব্যাংকগুলোকে সবুজ হলুদ লাল রং দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, বললেন নজরুল ইসলাম। ক্ষমতাসীনদের লুটপাট দেশের ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলার অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজকে ব্যাংকগুলো লুট করে নিয়েছে তার মালিকেরা, যাকে তাকে ঋণ দিয়ে ব্যাংকগুলো ফোকলা করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকগুলোতে রং দিচ্ছে, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল। নজরুল ইসলাম খান মন্তব্য করেন, লাল মানে লাল বাতি জ্বালানোর অবস্থা হয়ে গেছে ব্যাংকগুলো, অথচ সেই ব্যাংক মালিকদের বাঁচানোর জন্য সরকার লাভজনক ব্যাংকের সঙ্গে খারাপগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে $1 বিপরীতে টাকার দাম 7 টাকা কমানো হয়েছে। ইতিহাস কখনো এত বড় মূল্যহ্রাস ঘটেনি। প্রকৃতপক্ষে এখন 125 টাকা লাগছে $1 কিনতে। বিএনপির নেতা বলেন, আমাদের দেশের ঋণের পরিমাণ হয়ে গেছে $100 বিলিয়ন বেশি। তারপরও ঋণ, আপনার আমার এই ঋণ আপনি আমি ভোগ করতে পারি নাই। এটা মাত্র হাতে গোনা কিছু লোক ভোগ করেছে। ভোগ করে তারা কোটিপতি হয়েছে, বিদেশে কোটিপতি হয়েছে। সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, দেশের যখন এত সব সমস্যা, যখন উপকূলীয় এলাকাগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, তখন দেশের প্রধানমন্ত্রী আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম, এখন আমাদের একমাত্র কাজ হলো একটা খারাপ শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসবো। ভাবুন কেন তারেক রহমানের উপর সরকারের রাগ, সে প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, রাগের কারণটা এই যে তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করেছেন। ইতিহাসে প্রথমবারের মতো ডানপন্থী, বামপন্থী, সমাজতন্ত্রী, ইসলামী দল সবাই ঐক্যবদ্ধ করে এক আন্দোলন গড়ে তুলেছেন, যে আন্দোলনের ফলে 10% লোক ভোট দিতে যাননি। এই হলো রাগ, যার জন্য এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, ব্যাংক লুট, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণের কারণে দেশের সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ার পরও সেগুলোর কোনোটাই প্রধান কাজ নয়।
একমাত্র কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া। আওয়ামী লীগের ইতিহাস বিকৃতির অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, 69-এর গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের প্রায় সব নেতাকেই পাকিস্তানিরা বন্দী করে রেখেছিল, কিন্তু গণঅভ্যুত্থান ঠেকানো যায়নি। মাওলানা ভাসানী সহ নেতারা নেতৃত্ব দিয়েছেন এবং সেই গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খানকে পদত্যাগ করতে হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হয়েছে। 70-এ নির্বাচন দিতে হয়েছে। সেই নির্বাচনে বিজয় হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। নজরুল ইসলাম খান বলেন, তার মানে দাঁড়ালো বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে রেখে শাস্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ঠেকানো যায় না, কারণ লড়াই সংগ্রাম করে জনগণের বিজয় হয় এবং যাদের উপর অত্যাচার করা হয় তারা আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ইতিহাস বারবার এটা প্রমাণ করেছে, আগামী দিনেও প্রমাণ করবে। আমরা কিরকম ভালো মানুষ যে 80 টুকরো হতে হয়, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়েকদিন আগে কলকাতায় এক এমপিকে 80 টুকরো করেছে। আওয়ামী লীগ একজন এমপিকে 80 টুকরা করে, যার মাংস পাওয়া যায় না, যে যতই বলুক যদি লাশ না পাওয়া যায় তাহলে মামলাটি দুর্বল হবে, মামলায় আলামত থাকবে। আমরা কিরকম ভালো মানুষ যে আমাদের 80 টুকরো হতে হয়, কিরকম ভালো মানুষ সংসদে গেছে, কিরকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হয়েছে। দেশের উন্নয়ন প্রকল্পের নানা অনিয়মিত চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী আরো বলেন, দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালান কোঠা হয়েছে, বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়, ওই টাকা থেকে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয় তারা অর্ধেক চুরি করে। যদি কোনো প্রকল্পে টাকা লাগে 1 কোটি, তারা ধরে রাখে 4 কোটি, বাকি টাকা চুরি করে, 1 কোটিরও কাজ করে না। কিভাবে যে দেশটা চলছে একটি গভীরভাবে না ভাবলে চলে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে, না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী 5 জন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবে না। পানির নিচে ঢাকার সড়ক অলিগলি, তীব্র ভোগান্তি পথে পথে। মাঝ জ্যৈষ্ঠে দিনব্যাপী এমন বৃষ্টি প্রত্যাশা করেনি রাজধানীবাসী। যদিও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস, সে অনুযায়ী ভোররাত থেকে বিরতিহীনভাবে বৃষ্টি ঝরছে রাজধানীতে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়, ডুবে গেছে বহু সড়ক ও অলিগলি। সে সঙ্গে তৈরি হয়েছে গণপরিবহন সংকট। রাজধানীর বাড্ডা, গ্রিন রোড, নিউ মার্কেট, ধানমন্ডি 27, মানিকমে অ্যাভিনিউ, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, 13, 14 নম্বর, মালিবাগ, শান্তিবাগ, সায়দাবাদ, শনিরাখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমউদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীরের গেট পর্যন্ত, নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মোহাম্মদপুর ইসিবি, গুলশান, লেকপাড়া এলাকার সংযোগ সড়ক এবং এসব সড়কের আশেপাশের অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তাঘাটে পানি জমায় সকাল থেকে বিকেল পর্যন্ত নানা বিড়ম্বনায় পড়েছেন কাজে বের হওয়া সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভ্যান দিয়ে সড়ক পারাপার হতে দেখা গেছে নগরবাসীকে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা, দুয়ের যোগফল হিসাবে রাজধানীতে শুরু হয়েছে বিভিন্ন ধরনের কাজকর্ম। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে প্রয়োজনে কাজে বের হওয়া এমন বহু মানুষ। মূল সড়ক ছাড়া অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে। গণপরিবহন উঠতে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। রাজধানী ধানমন্ডি 27 থেকে কারওয়ান বাজার, এরপর হাতিরঝিল হয়ে বাড্ডা এলাকার আসা সুজন আহমেদ নামে একজন বলেন, যে রাস্তা দিয়ে সিএনজি চড়ে এসেছি, তার বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা দেখেছি। পথে পথে মানুষের ভোগান্তি, পানির কারণে যানবাহন যাওয়ার পর ঢেউ আছড়ে পড়ছে ফুটপাতে। বাস না পেয়ে দ্বিগুণ ভাড়ায় সিএনজি করে আসলাম। এদিকে কোথাও জলাবদ্ধতা হলে, পানি জমে থাকলে হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা জানিয়েছে, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় সেজন্য কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।